হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখুন সকালে ঘুম থেকে উঠেই আমার রাফি আর রাহার জন্য আমি খাবারটা তৈরি করছি। এই যে ঘুম থেকে আমি দরজা খুললেই বারান্দার ওরা মনে করে যে আমি খাবার দিব, সঙ্গে সঙ্গে ওরা চেঁচামেচি শুরু করে। এই যে ওরা খাবার দিচ্ছি। কালোটা হচ্ছে আমার রাফি, সাদাটা হচ্ছে আমার রাহা। ওদের যখন 4-5 দিন বয়স তখন আমি ওদের কিনে নিয়ে আসছি। ওদের খাবার দেওয়া শেষ। এবার ওদের জন্য একটু পানি নিয়ে যাব, ওদেরকে পানি দিব, কারণ ওরা খাবার খাবে আর পানিও খাবে। এই দেখেন ওদের পানির এরিয়াটা আমি সেট করে দিচ্ছি, ওরা এখন পানি খাবে। আমি ওদের কিনেছিলাম ছোট অবস্থায়, এখন মাশাআল্লাহ ওরা বড় হয়েছে। দেখেন ওরা কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তা আমার সাহেব বলে যে কেটে খেয়ে ফেলো। এখন দেখেন আমি অবশ্য খাইনি, ওদেরকে রেখে দিয়েছি। ওদের খাবার দেওয়ার পরে যে গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম, বালতিতে করে গাছের জন্য পানি নিচ্ছি। বারান্দায় আমার কিছু গাছ আছে, এই যে 2টা সজনে গাছ। দেখেন সজনে গাছ 2টা ভালো অবস্থায় নেই, কারণ গাছে তো রোদ লাগে না, চারদিকে বিল্ডিং, একটু রোদ লাগে না গাছগুলোতে। একটা মাত্র সজনে এসছে এই 2 বছর, দ্বিতীয় বছর। এই দেখেন আমার কচু গাছ, এগুলো হচ্ছে দুধমান কচু, কালো দুধমান কচু। 3টা আমি রাখছি, আর আগেরগুলো দিয়ে আসছি আগের বাসায়, আর যতগুলো ছিল। এই যে আমার এটা হচ্ছে পুঁই শাকের একটা গাছ। এই যে স্নেক প্লান্ট, এই স্নেক প্ল্যান্টটাও আমি কিনে নিয়ে আসছি, সুন্দর বড় হয়েছে। তো এখানে বারান্দাতে একটু রোদ লাগে না, যার জন্য গাছগুলি আমার ভালো হচ্ছে না, ভালোভাবে কোনো ফল ফুল কিছুই দিচ্ছে না। এবার চলে আসলাম আমার সাহেবের কাপড় ধোয়ার জন্য, ব্লেজার প্যান্ট ধোয়ার জন্য। চুলায় গরম পানি দিয়ে দিলাম। এই যে আমার সাহেবের ব্লেজার। এইবার এই যে গরম পানির মধ্যে 2টা শ্যাম্পু দিব, আর 1 চামচ রিন পাউডার দিব, দিয়ে ওইটাকে গুলায় নিয়ে তার ভিতরে ওনার ব্লেজার আর প্যান্টটা আমি বাসায় ধুবো। আমি দোকানে দিই না ধুইতে, টাকা লাগে। ওরা আবার আমি শিখে গিয়েছি, ওনাকে জিজ্ঞেস করছি যে কীভাবে ধুইতে হয়, জেনে এখন আমি বাসায়ই ধুই। 2টা শ্যাম্পু দিই, দিয়ে এই যে কুসুম কুসুম গরম পানি দিয়েছি, যেহেতু শীতের দিন এই জন্য এই যে ভিজিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি দিলে শীতের দিনে তাড়াতাড়ি ময়লাটাও কেটে যাবে, আর শুকাবেও তাড়াতাড়ি, এই জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। প্রতিদিনই আমাকে অনেক কাপড় চোপড় ধুইতে হয়, আমার তো কোনো ওয়াশিং মেশিন নাই। সাহেবকে বলতেছি একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়ার জন্য, কিন্তু আমার সাহেব খুব গড়িমসি করতেছে। এই দেখেন এগুলো হচ্ছে বাসার কাপড়, সাহেবের, বাচ্চার, ছেলে মেয়ের, এদের কাপড় সবগুলি একটু কুসুম গরম পানি দিয়ে রিন পাউডার দিয়ে ভিজিয়ে দিচ্ছি। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজবে, তারপরে আমি ধুয়ে দেবো ইনশাল্লাহ। সবগুলি ভিজানো শেষ। এবার আমার রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়ার যে ধরনী, ওই ধরনীটা ভিজাই দিব, আর প্লেট ম্যাট যেটা রেখে খাবার খাওয়া হয় ওই 3টা একটু ভিজাই দিব। এগুলো নোংরা হয়ে গেছে, কেনার পরে আর ধোয়া হয়নি, এই আজকে ধুচ্ছি। তো এগুলোকেও একটু বেশি গরম পানি দিয়ে ভিজাচ্ছি, গরম গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এগুলো প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে এগুলোকে ধুয়ে দিব। এই যে দেখুন ভিজিয়ে দিচ্ছি, কিন্তু পানিটা অনেক গরম, আমি হাতে লাগাতে পারছিলাম না, এই জন্য আবার এই কাঠিটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি। প্রতিদিনের সব কাজ আমি নিজেই করি। নামাজ পড়ে শুরু করি কাজ করা, তারপরে একটু কোরআন পড়ি, সূরা ইয়াসিন পড়ে নিই। অনেক সময় পড়ি, অনেক দিন পড়তে পারি না, আলসেমি লাগে। এই দেখেন 3 বালতি কাপড় ভিজিয়ে ফেলেছি, এই 3 কাপড় ধুয়ে দিব। তারপরে চলে গেলাম বাচ্চাদের জন্য, আবার বোন আসছে, বোনের জন্য নাস্তা বানানোর জন্য চলে গেলাম। এই যে নাস্তার পানি, রুটির পানি দিয়ে দিয়েছি, নাস্তা বানিয়েছি অফ ক্যামেরায়। এবার চলে আসছি ওয়াশরুম ধুইতে। আমার ওয়াশরুমটা আবার মোজাইকের, খুব কষ্ট হয়ে যায় আমার ধুইতে, হাত পায়ের আঙুল ছিলে যায়, নখ টক একদম খসে খসে যায়। কী করব, তারপর আমার ধুইতে হচ্ছে। কখনো হাত দিয়ে ডলি, কখনো পা দিয়ে ডলি, ডলে ডলে পরিষ্কার করি। এই দেখতেই পাচ্ছেন আপনারা, আমার এই বাথরুমটা একদমই মোজাইকের, খুব পুরনো মোজাইক, পুরনো একটা বাসা। এবার আসছি আমার সাহেবের ব্লেজারটা ধুয়ে ফেলার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি ভিজিয়ে রাখবো না, ধুয়ে ফেলবে এবার। ধুয়ে তারপরে আমার বারান্দাতে একটু রোদও আসে না, আর ছাদেও আমি নিই না, ছাদে নিতে আমার অলসতা লাগে। ছাদে এই বাসায় চাবি তালা লাগানো থাকে, চাবি আবার কার কাছ থেকে চাইবো, কার কাছ থেকে নিব, এই জন্য ধুয়ে আমার ঘরেই আমি বারান্দাতে আমি শুকাতে দিই। শীতের দিনে মাশাআল্লাহ কাপড় চোপড় রাতে দিলেই সব একদম সুন্দর শুকিয়ে যায়, তাড়াতাড়ি শুকায় শীতের দিনে মনে হয় কাপড় চোপড়। এই যে দেখেন আমি কীভাবে ধুচ্ছি। ব্লেজার, আমার সাহেবের ব্লেজার আর প্যান্ট সবগুলি আমি বাসায় ধুই, কখনোই আমি লন্ড্রির দোকানে ধুতে দিই না।
ওয়াশ করতে দেই না, আমি নিজেই বাসায় ধুয়ে ফেলি। দেখেন ধুচ্ছি সুন্দর করে পানি দিয়ে, এই যে দেখেন ধুচ্ছি। এইবার চলে আসলাম আমার টেবিল ম্যাটগুলো, প্লেট ম্যাটগুলো ধোয়ার জন্য। প্লেটের নিচের ম্যাটগুলো ধুয়ে নিচ্ছি কাপড় ধোয়ার ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে, যাতে সব ময়লা উঠে যায়। এই যে আমার হাঁড়ি পাতিল ধরনীটাও ধুয়ে নিচ্ছি। এবার একদম পরিষ্কার হয়ে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার সব কাপড় চোপড় ধুয়ে এবার বালতিতে করে বারান্দায় নিয়ে যাব শুকাতে দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালাম।